আপনি কে? আমি রিয়া। গার্লফ্রেন্ড? শুনেন, গার্লফ্রেন্ড হোক আর কাজিন হোক, যা করবেন এই 4 দেয়ালের মাঝখানে করবেন। সিঁড়িতে, বাসার সামনে সিন ক্রিয়েট করা যাবে না। আর একদিন যদি দেখছি, নিজ দায়িত্বে এই বাসা ছেড়ে চলে যাবেন। তুমি এখানে কি করো? আসো ভিতরে এসো। মেয়েটাকে? বাড়িওয়ালার মেয়ে, বজ্জাত বেটি। জনের পর আঙ্কেল হয়তো মুখে মধু দেয় নাকি। শোনো না, যা হয়েছে তার জন্য আমি খুব সরি। সাবির ভাই আমাকে বলেছে আমি চলে যাওয়ার পর তোমার মাথায় সমস্যা দেখা দিয়েছে, সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখাতে হয়েছে। আই এম সরি। সাব্বিরে যে কি করি না, এখন সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি আসলে আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু সাহস করতে পারছিলাম না। আর তুমি আমার ফোনটাও রিসিভ করছিলে না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পৃথিবীর সব রং মুছে গেলেও ভালোবাসা মুছে না, স্মৃতিতে থেকে যায়। তুমি না হয় স্মৃতিতেই থেকে যাও, তাই ভালো। তারপর কি কথা হলো প্রাক্তনের সাথে? মাফ চেয়ে প্যাচ আপ করতে এসেছিল। আর তুমি কি বললে? কি আর বলবো, মাফ করে দিলাম। এখন রিয়াকেও লাগবে তোমার? এতদিন পর মেয়েটা আসলো, ক্ষমা চাইলো, আমি কি করবো বলো? ও আচ্ছা, মনটা তো আবার মাখনের মতো নরম, কাউকে কষ্ট দিতে পারে না, একটুতেই গলে যায়। বাসায় তো ফারিয়া আছেই, রিয়া হলে আরো ভালো হয়, তাই না? না না, এমন কিছু না। আসো বসো, আমি বলছি, বসো। আমি তাকে মাফ করেছি ঠিকই, কিন্তু আমার জীবনে জায়গা দিই নাই, কারণ এই জায়গা এখন শুধু তোমার। জসিম ভাই সিনেমা দেখো নাই? চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, সব জায়গায় গিয়ে শোনে এখানে কোনো কর্মখালি নাই। আমিও বলে দিছি তোমার কর্মখালি নেই। ঠিক তো? একদম ঠিক। না আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? আমি এটাই বলছি। না আমি বিশ্বাস করি না। না, তোমাকে বিশ্বাস করো। না বিশ্বাস করো না। না, হাত ছাড়ো। না, ছাড়বো না। না জ্বালা রে জ্বালা, বড় জ্বালা।